সবার সাথে আমার মত মিলবে কিনা আমার দলের মধ্যেও আমি জানি না। প্রত্যেকটা রাজনৈতিক দল এখন অনেকটা বিদেশের কায়দাতেই পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য স্পেশালিস্ট লোকজনকে রাখছে। তোমাদের সেরকম কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নেই, কি করে ম্যানেজ করবে? দেখো, আমাদের নেই, এটা সত্যি কথা। আমাদের আসলে আমরা যেভাবে রাজনীতিটাকে দেখি বা যেভাবে রাজনীতিটা করতে চাই, তাতে আমরা একদম ওই কর্পোরেটাইজেশন রাজনীতিটাকে একদম একটা জাস্ট কর্পোরেটাইজেশন করে দেবো, যে একটা এজেন্সিকে নিয়ে এসে বলে দেবো যে আমরা থাকলাম, এই তোমাকে এত টাকা দিয়ে দিলাম, তুমি তোমার ভোটটা পার করে দাও। ওই মেকানিজমটা আমরা ঠিক বিশ্বাস করি না। কেন আমরা মনে করি এর ফলে হয়তো কিছু ইলেকট্রাল সাকসেস পাওয়া তো যায় ইন দ্য শর্ট রান, নিয়ে কোনো সন্দেহ নেই, তো প্রমাণিত। কিন্তু সাধারণভাবে রাজনীতির যে ডেফিনেশন আমাদের কাছে, যে একটা মানুষের একটা লড়াই আন্দোলন, সেখান থেকে উঠে আসা কিছু কালেকটিভ গোল এবং সেটাকে অ্যাচিভ করা, সেইটা কিছুটা পেছনে চলে যায়। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি তোমার সাথে আবার আমি বলছি, সবার সাথে আমার মত মিলবে কিনা আমার দলের মধ্যেও আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যে আজকের দিনে রাজনীতিটা যেরকমভাবে একটা অডিও ভিজুয়াল মিডিয়াম হয়ে যাচ্ছে, যেরকমভাবে একটা মানে কি বলবো, তারও অনেক সংজ্ঞা এবং অনেক কিছু পাল্টাচ্ছে। সুতরাং তারও প্রচার পদ্ধতির কিছু আপগ্রেডেশন দরকার, এবং সেখানে কিছু ক্ষেত্রে কিছু এক্সপার্টাইজ, কিছু প্রফেশনাল এক্সপার্টাইজকে ব্যবহার করাটা হয়তো কোনো অপরাধ নয় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। তারপর দেখা যায়।